আমরা এই দিকটা দিয়ে এসেছি, এইদিকে 108 শিব মন্দির বা নবাবহাটি যে দিকটা, এই দিক থেকে আমরা যাব এই দিকটাতে, অর্থাৎ এইদিকে গুসকরা হয়ে শান্তিনিকেতন। তো অনেকক্ষণ ধরে হোটেল খোঁজাখুঁজি করছি, দুপুরে খাবার খেতে হবে। তো হঠাৎ দেখি রাস্তার পাশে কেউ একজন হাত নেড়ে ডাকছে, এই যে। তো এখানে একটা খুব ভালো ধাবা আছে, এখানে ঢুকেছি আমরা খাবার খাওয়ার জন্য। খুব সুন্দর জায়গা, বর্ধমানের এই জায়গাটা একদম প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। ছোট্ট একটা ধাবা, খুব সুন্দর সাজানো গোছানো। এদিকটা, ওইদিকে মৌসুমি আর সানি বসে আছে। আর এখানে সব থেকে দেখার যেটা, এদিকে হোটেলের ম্যানেজার, আর এখানে সব থেকে দেখার যেটা, যে জায়গাটাতে বসে আছে, আর এটা দিয়ে দেখায় যে ধানের মাঠ, এই ধানগুলো পেকে আসছে, আর কিছু কিছু জায়গায় আবার অন্য কিছু চাষ হয়েছে, সবুজ। এখানে সার্ভিসটা খুবই ভালো, খুব অল্প সময়ের মধ্যে খাবার এসে গেছে। আমরা নিয়েছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, কারণ আমাদের হাতেও সময় কম, খুব তাড়াতাড়ি খেয়ে আবার যাত্রা করতে হবে, আমাদের পৌঁছাতে হবে এক নির্দিষ্ট সময়ের মধ্যে। তো খাবারের কোয়ালিটিও খুব ভালো। হ্যাঁ, কেমন লাগছে তোমার? নাইস, ওকে, এলাম, টাটা। দুপুরে হোটেল থেকে খাবার খেয়ে আমরা আবার যাত্রা করলাম। আমরা দক্ষিণায়ন রিসর্টের যে রুমটাতে আছি, এটা তার পূর্ব দিকের বারান্দা। সামনের দিকের দৃশ্যটা অপূর্ব, মানে চারিদিকে সবুজ আর সবুজ, যতদূর চোখ যাচ্ছে অসংখ্য তাল গাছ, অসংখ্য খেজুর গাছ। আর এই যে রাস্তাটা বেঁকে গেছে দূরে গ্রামের দিকে, এই রাস্তা সোজা চলে গেছে এখান থেকে ওই দিকটাতে অজয় নদের দিকে। আর এই উপর থেকে এই রিসর্টের, অর্থাৎ এই প্রপার্টির চারদিকটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো। আর ওই দিকটাতে যে দেখা যাচ্ছে নীল অংশটা, ওটা নীলকুঠি, যে প্রপার্টির কথা আমি একটু আগে বলছিলাম, যে প্রপার্টির সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের সম্পর্ক আছে। আর সারাদিন গাড়ি করে ঘুরে এসে ক্লান্ত লাগছিল, কিন্তু এখানে এসে যেই আমরা এই ব্যালকনিটাতে এসেছি, এই পুরো মনোরম দৃশ্যটা দেখে মানে যেন মনে হচ্ছে সব ক্লান্তি দূর হয়ে গেছে। কি অসম্ভব সুন্দর দৃশ্য। সন্ধ্যা হয়ে আসছে, সূর্য ডুবে গেছে।
এখানে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। একটা মডার্ন ওয়াশরুম যেমন হয় ঠিক সেই রকম, খুব সুন্দর সাজানো গোছানো। ওয়েস্টার্ন কমোড শাওয়ার, গরম জলের ব্যবস্থা আছে, শাওয়ার আছে, এক্সস্ট আছে। আর স্পেশালি এই বাথরুমে দেখার যেটা হচ্ছে যে এখানে একটা ফুল সাইজের ফ্যান ঢুকছে, ফ্যান প্লাস এক্সস্ট, মানে দুটো ব্যবস্থায় আছে। হ্যাঙ্গার আছে, খুব বড় সাইজের, খুব সুন্দর এক কথায়। সন্ধ্যের আধারে রিসোর্টের চারিদিকে যেমন ঝলমল করে উঠেছে আলো, আর তার সঙ্গে সঙ্গে রুম সার্ভিসে এসে গেছে চিকেন পকোড়া, 1 কাপ চা আর তার সাথে কফি। সন্ধ্যাবেলা বেশ জমে উঠেছে। একটা জিনিস দেখেছো, খেয়াল করেছো? আমি এটা খেয়াল করেছি। কি বলতো, এই যে ন্যাপকিনটার উপরে দিয়েছে, দেখো ন্যাপকিনটা কিন্তু একটা ফুলের ডিজাইন এনেছে, খুব সুন্দর দেখতে পেরেছো? দেয়াটা মানে টেস্ট যাই হোক না কেন, এই যে পরিবেশনটা যে করেছে, দেখো কি সুন্দর ন্যাপকিন কেটে কেটে বানিয়েছে। হ্যাঁ, ঠিক তাই। তো শুরু করা যাক, চলো। সন্ধ্যাবেলা দক্ষিণে চারিদিকটা আলোয় সেজে উঠেছে, একবার দেখাই। খুব সুন্দর চারিদিকটা। তবে হ্যাঁ, লোকজন একটু কম আছে, খুবই নিস্তব্ধ এবং খুব সুন্দর একটা পরিবেশ। দক্ষিণায়নের ডাইনিং এরিয়াটা একবার দেখিয়ে দিই। এই চারদিকটা খুব বড় নয়, কিন্তু খুব ছোট নয়, এবং তার থেকেও বড় কথা যে খুব সুন্দরভাবে সাজানো। দেয়ালে দেখুন ছবিগুলো যেভাবে অ্যারেঞ্জ করা আছে, খুব সুন্দর। এদিকটা ছবি টাঙানো আছে, খুব সুন্দর। এবং এটা এয়ার কন্ডিশন ডাইনিং রুম। এই দিকটা কিচেন, আমি কিচেনটা একবার দেখিয়ে দিই। এই এরিয়াটা খাবার তৈরি হচ্ছে, আর এই হচ্ছে রিসেপশন এরিয়াটা। এখানে রিসেপশন, এই দিকটাতে খুব সুন্দরভাবে সাজানো আছে বিভিন্ন মনীষীদের ছবি, এটাও একটা দেখার মতো। আমরা অলরেডি ডাইনিং হলে এসে গেছি। ডাইনিং এরিয়াটা যতটা সুন্দর সাজানো গোছানো, খাবার এসে গেছে, খাবার পরিবেশনটাও ততটাই সাজানো গোছানো সুন্দরভাবে। দেখুন, আমরা আজকে রাতের খাবারে নিয়েছি ভাত, চিকেন আর একটা মিক্স ভেজ। তো খুবই ভালো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই সবথেকে মানে ভালো লাগছে। মানে প্লেটগুলো সাদা, মানে একেবারে সাদা। এটাতে 100তে 100 দিতেই হবে। তো এবার শুরু করা যাক আমাদের রাতে ডান হাতের কাজ। আগেই তো পরিচয় হয়েছিল, আর ডাইনিং হলে এসে গেছি। এ হচ্ছে ভবানী, আর ভবানীর সহকর্মী এখানে দেখভালের দায়িত্বে আছে। খুব ভালো ছেলে এবং খুবই, কি বলবো, এক কথায় সমস্ত ব্যাপারে চৌকস, কখন কি লাগবে কি লাগবে না। গুড মর্নিং ফ্রেন্ডস। কিছুক্ষণ আগে সকাল হলেও সূর্যের আলোর কোনো দেখা নেই, কারণ কালকে রাত্রে এক পশলায় বৃষ্টি হয়ে গেছে। তো চারিদিকটা একদম কুয়াশার মতো একটা চাদরে ঢেকে গেছে। দূরে খুব একটা কিছু দেখা যাচ্ছে না, এই কাছাকাছি রিসর্টের চারদিকটা একটু দেখা যাচ্ছে, সবে সূর্যের আলো একটু একটু করে দেখা যাচ্ছে। এই সময়টা স্বাভাবিকভাবে এরকমই হয় না, কুয়াশা দেখা যায় না। তো চারদিকটা সকালের একেবারে নিস্তব্ধ।
এদিকটা এটা পুরোটা ঝিঙের বাগান। এই ঝিঙে ঝুলছে লম্বা লম্বা, এই যে ঝিঙে ঝুলছে ছোট বড় বিভিন্ন, এপাশে এবং রাস্তার এপাশে এইটা। আর ঠিক রাস্তার এদিকটাতে এটা হচ্ছে পটলের ক্ষেত, প্রচুর পরিমাণে পটল হয়েছে। পটল গাছ কীরকম দেখতে তা দেখাচ্ছি। আর দেখুন, প্রথমেই চলে এসেছি অজয় নদের তীরে। ওই দূরে বয়ে যাচ্ছে অজয় নদ, যে নদী পেরিয়ে, যে নদ পেরিয়ে ওপারে, অর্থাৎ ওপারে বর্ধমান ডিস্ট্রিক্ট পেরিয়ে এই ট্রাক্টর মাল নিয়ে আসছে, বালি তুলে নিয়ে যাচ্ছে। আর এর চারিদিকটা জুড়ে ফসলের ক্ষেত। এই যে বড় বড় ঝিঙে উনি কেড়ে এনেছেন। কোথায় বিক্রি করেন এগুলো? সব পাইকারি বাজারে। এত বড় বড় ঝিঙে দাও দেখি দুটো ধরি। এই যে মৌসুমীর খুব পছন্দ। হ্যাঁ, বাজার থেকে আমরা সব সময় ঝিঙে কিনি, কিন্তু এই যে ঘুরতে ঘুরতে দাদা আমাদের ঝিঙে তুলে দিলেন বাগান থেকে, এর যে মানে দেখেই মানে মনে হচ্ছে এক্ষুনি কেটে খাই। মানে এত সুন্দর, দেখুন এর রং। হ্যাঁ, বাগান থেকে সদ্য তোলা এবং সত্যি এতটুকু মানে এত ভালো লাগছে না। দাদাকে অনেক ধন্যবাদ। অবশ্য দাদা পটল তুলছেন মানে দাদা গাছ থেকে পটল তুলছেন, অন্যভাবে নেবেন না। তো খুব বড় বড় সাইজের পটল এবং খুব সবুজ, একদম সদ্য বাগান থেকে তোলা পটলের চেহারা যে কিরকম হয় সেটা একবার দেখাই। মৌসুমীর খুব ইচ্ছা যে ও একটা পটল তুলবে। দাদা বললেন যে মৌসুমী পটল তুলবে না, না কথা। হ্যাঁ, গাছ থেকে মৌসুমী পটল তুলছে। দাদা পারমিশন দিলেন, একটা পটল তুলছি। দাদা এরকম করে তুলবো তো? এইটা, এই যে এটাই একটা বেশ ভালো লাগলো যে একটা পটল তুলতে পারলাম। অনেক ধন্যবাদ দাদা। গাছ থেকে? গাছ থেকে। আচ্ছা। বীরভূম জেলা একাধিক সতীপীঠের পীঠস্থান, নলহাটি, কঙ্কালীতলা, তারাপীঠ। কিন্তু এখানে এই সতীপীঠ ছাড়াও একাধিক জাগ্রত দেবদেবীর মন্দির আছে। তার মধ্যে অন্যতম এক মন্দির, জাগ্রত অবশ্যই, চণ্ডীমাতার মন্দির। এবং এই সেই হাড়িকাঠ যেখানে দশমীর দিনে প্রচুর পরিমাণে বলি হয় এবং বহু লোক তাদের মানতের জন্য আসেন এবং পূজা দেন। আর ঠিক এরই পাশে বিশাল এক দিঘি আছে, তাল গাছ ঘেরা, সেখানে আমরা যাব এবার। আর এখানেই বহুরূপী সিনেমার শুটিংটাও হয়েছিল। এই মন্দিরটা বহুরূপী সিনেমাতে দেখানো হয়েছিল। চারদিকটা তাল গাছে ঘেরা এই সেই বিশাল বড় জলাশয় বা দিঘি। স্থানীয় মানুষ কেউ বলেন সায়র, আবার কেউ বলেন মোলকে। শতাব্দী প্রাচীন মন্দির, 300 বছর আগেকার
দুর্গা মন্দির আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। যদিও বটগাছ তার শিকড় আর ঝুড়িতে অনেকটাই ঢেকে ফেলেছে, ক্ষয়ে গেছে, সেই পুরনো ধর্মস্থান, পুরনো স্মৃতিচিহ্ন আজও বয়ে নিয়ে চলেছে। কত বছরের পুরনো মন্দির? এটা 300 বছরের মন্দির। আমাদের এই মন্দিরে প্রত্যেকদিন আমরা মায়ের সন্ধে মারুলি দেওয়া, ফুল জল দেওয়া করি। সাদা ফুল পড়ে আছে মায়ের থানের কাছে। হ্যাঁ, এই 300 বছরকার মন্দির বটে। আমার মাকে এরকম 4 দিন ঘটে পটে পুজো করা হয়, আর মায়ের 4 দিন ফুল জল দেওয়া হয়। মায়ের ঘর ধোয়া পোছা, সন্ধে মারুলি সব আমাদের বাড়িরই বটে। কিন্তু আমরা এই মন্দির ভেঙে আর মন্দির করতে পারছি না আর্থিক অবস্থার জন্য। আর একটুকু সরকার যদি সাহায্য করেন মায়ের মন্দিরটা তৈরি করার জন্য, তাহলে খুব উপকার হয়। সত্যি রক্ষণাবেক্ষণের দরকার, এবং যদি কোনো অনুদান, কোনো সাহায্যে এইসব মন্দির রক্ষা করা যায়। গ্রামে গঞ্জে এরকম হাজার হাজার ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন মন্দির পড়ে আছে, যা দেখে গেলাম সত্যি মনে রাখার মতো এবং দেখার মতো। পুরো বাঁশের জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি সামনের দিকে। এটা পুরোটাই বাঁশের জঙ্গল, দুধারে, ওধারে এবং এধারে। তিনশো বছরের পুরনো মন্দির দেখে আমরা চলে এলাম লক্ষ্মী সায়র। এটাকে বলে লক্ষ্মী সায়র। এটাও বিশাল আকৃতির এক জলাশয়। একসময় এসব অঞ্চলে খুব জলের সমস্যা ছিল। সেই সময় এখানে যারা জমিদার বা রাজা মহারাজারা যারা ছিলেন, তারা এরকম বিশাল বিশাল জলাশয় খুলেছিলেন, খনন করিয়েছিলেন শুধুমাত্র জলের সমস্যা মেটাবার জন্য। সেগুলো এখন থেকে গেছে। তো আগেই বলেছি, এই ধরনের জলাশয়কে স্থানীয় মানুষরা বলে সায়র, কেউ বলে মলকে। এখানেও সেইরকম একটা বিশাল বড় জলাশয় বা দিঘি। প্রচুর পরিমাণে পাখি আসে শীতকালে। এখন অবশ্য পানকৌটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর এখানেই দেব আর জিতের একটা বাংলা সিনেমার শুটিং হয়েছিল। অবশ্য একাধিক বাংলা সিনেমার শুটিং হয় এখানে, সিরিয়ালের শুটিং হয়। মেয়েরা কি অদ্ভুত বস, মনের মধ্যে দুঃখ যন্ত্রণা নিয়ে নাচতে পারে, গাইতে পারে। ভেবেছিলাম যেদিন ওকে সামনে পাবো হ্যাঁ, এই সেই শালের জঙ্গল, বনবিলা থেকে যা শুরু। এখানে আবার একটা নতুন বাজার বসে, হাট। এটা ঠিক সোনাঝুরি হাটের মতোই, তবে পসরা তত বেশি নয়। এটাকে এক কথায় বলা যায় মিনি সোনাঝুরি হাট। অল্প কিছুদিন ধরে এই হাট বসছে। পুরোটাই চারিদিকে শাল জঙ্গল। এই শাল জঙ্গল বনবিলা থেকে শুরু হয়েছে এবং ইলাম বাজার পর্যন্ত পুরো 7 কিলোমিটার। তো দেখছি অল্প কয়েকটা দোকান। হ্যাঁ, সব দিন আরও বেশি বেশি দোকান বসে। আমরা আমাদের কন্টিনিউ সানডেটাতে প্রচুর দোকান থাকে সানডেতে। তো এখন একটুকু এই গ্রীষ্মকাল মাঠের কাজটা চলছে গরমের জন্য। হ্যাঁ, গরমের জন্য একটু দোকান একটু কম এসছে। আচ্ছা। আর শনি রবি কন্টিনিউ আমাদের এখানে বসে, কন্টিনিউ। রবিবার দিন ম্যাক্সিমাম দোকান থাকে। তবে এখন একটু এই গ্রীষ্মকালীন জন্য একটুকু ডাউন চলছে মার্কেটটা।
এমনি আপনার সিজন টাইমগুলোতে অ্যাভেলেবেল দোকান থাকে এবং আমাদের স্টকও ভালো এবং চিপ রেটে মাল বিক্রি করা হয় এখানে যথাসম্ভব। আপনাদেরকে আরেকটা নতুন ঠিকানা দিই, যে আরেক নতুন সোনাঝুরির হাট দেখতে পাচ্ছেন। এখানে অনেক দোকানদার ভাইরা বসছেন। এখানে লোকেশনটাও বলে দিই, বোলপুর থেকে আপনারা বোলপুরে এসে অনেকে সোনাঝুরি হাটে যান, কিন্তু এটা বোলপুর থেকে টুয়ার্ডস ইলামবাজার বনভিলা বাস স্ট্যান্ডের একেবারে গায়ে বলতে গেলে শাল জঙ্গলের মধ্যে এই হাট বসে। সোনাঝুরির হাটের মতোই সেই একই রকমের পসরা, বিভিন্ন রকমের হাতের কাজের পোশাক আর জুয়েলারি আছে এখানে। কেমন জমে আপনাদের এখানে? জমে ভালো, তবে এখন গ্রীষ্মকাল চলছে তো ওই জন্য এখন খানিক বাজারটা ডাউন আছে। তবে হোলি জন্য একটু ডাউন। হ্যাঁ, হোলিতে ভালোই মার্কেট হয়েছিল। এরপরে আপনার এপ্রিল মে থেকে আবার কন্টিনিউ হবে। ক্রমশ বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, ক্রমশ বাড়ছে। দোকানদার কম, কিন্তু অন্যদিন বা অন্য হ্যাঁ 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 হ্যাঁ, প্রচুর পরিমাণে আছে। প্রচুর পরিমাণে আছে। খুব ভালো। আপনাদেরকে দেখাই, এই যে দোকানদার বাইরে সবাই দাঁড়িয়ে আছেন, আপনারা যারা আসবেন এই নতুন গন্তব্যে অবশ্যই আসতে পারেন। খুব ভালো পসরা এবং খুব ভালো প্রোডাক্ট দেখছি। এই যে দাদার কাছে এলাম, দেখুন একই রকম শান্তিনিকেতনী যে স্টাইল, যেটা এখানকার বিশেষ বৈশিষ্ট্য, উনিও খুব ভালো অনেক পসরা নিয়ে অনেক জামা কাপড়, বিভিন্ন পাঞ্জাবি এবং বাটিকের কাজ করাও আছে দেখছি। একটু কম আছে দেখছি। একটু এই গরম এই সিজনটার জন্য বিক্রি বাটা কম আছে। এর আগে যখন গরমটা ছিল না তার আগে বিক্রি বাটা আমাদের মোটামুটি ভালোই হয়েছিল এবং দোকানদারও বিশেষ পরব বা অনুষ্ঠান সেইগুলোতে তো আমরা বাজার করি, সেটা ব্যাপার হচ্ছে না। সেগুলো আপনার এগুলো আমাদের সব লোকাল ব্র্যান্ডের বলতে গেলে আমরা সব নিজেরাই হাতে বানাই। আর সোনাঝুরির মানে আপনার শান্তিনিকেতনের আদতে যে প্রিন্টগুলো হয় সেইগুলোই হয়। আমাদের আজকের সারথি সূর্য বাচ্চা ছেলে, তবে খুব অভিজ্ঞতা আছে এই সব অঞ্চল সম্পর্কে। ওর খুব নখদর্পণে আছে এই সব অঞ্চল। তো ও আজকে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে দেখাচ্ছে। ঘুরতে ঘুরতে এই নীলকুঠি গ্রামে ওর বাড়ি, ও নিয়ে এসছে ওর বাড়ি দেখতে যাচ্ছি আমরা। এই গেট, এই সূর্য ঢুকছে, আমরা সূর্যের সাথে যাচ্ছি সূর্যর বাড়িতে। খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর। প্রথমেই এটা একটা লেবু গাছ, মুসম্বি লেবু, বেশ বড় একটা কাঠের তক্তা পাতা আছে। আর ওর বাবা মেলাতে গেছিল, মেলা থেকে কিনে এনেছে। এইটা হচ্ছে একটা ঘর, ঠাকুর ঘর এটা, আর এটা ওদের থাকার ঘর, বাস ঘর। খুব সুন্দর একটা এখানে ছোট্ট মঞ্চ আর শিব ঠাকুরের মন্দির, খুব সুন্দর। জয় বাবা মহাদেব। হ্যাঁ, সূর্যর বাড়িতে এসছি, জল খাবো এক গ্লাস, তারপরে আবার পরবর্তী গন্তব্যে আবার যখন আসবো সূর্যর বাড়িতে আসবো। কি সুন্দর দেখো মহাদেবের মন্দিরটা, খুব সুন্দর, অপূর্ব অপূর্ব। মানে ভোলানাথের পূর্ণ মূর্তি, শিবলিঙ্গ সামনে, নিত্য পূজা হয় এখানে। সূর্যর সাথে ঘুরে খুব ভাল লাগলো। খুব হাসি খুশি ছেলে, আর কোনো বিরক্তি নেই। যেখানে দাঁড়াতে বলছি ও দাঁড়াচ্ছে। আর সব থেকে বড় কথা, এই যে এত কিছু দেখলাম সব ওরই জন্য। ওই আমাদের বললো এখানে এটা ওখানে সেটা, আর শেষ অবধি পদ্ম পাতা দিল, বললো আজকে এখানে লাঞ্চটা পদ্ম পাতায় করে দেখুন। ওই তুলে দিল, আমরা এই পদ্ম পাতা নিয়ে আজকে লাঞ্চ করব। আজকে ট্রিপটা সত্যি খুব ভাল লাগলো। তো আপনারা যারা আসবেন অবশ্যই সূর্যর সাথে যোগাযোগ করে নেবেন, নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে। খুব ভালো করে আপনাদের ঘুরিয়ে দেবে। আজকের দুপুরের খাবার, তবে দেখার মতো যেটা, সেটা আজকের যে খাবারটা পরিবেশন সেটা পদ্ম পাতায়। আমরা ঘুরতে গেছিলাম, একটা পুকুর থেকে এই পদ্ম পাতা সূর্য তুলে দিয়েছে, বলো আজকে দুপুরে যখন খাবেন তখন এই পদ্ম পাতায় খাবেন। ভবানী ব্যবস্থা করে দিয়েছে।
আর খাবার পরিবেশনটা দেখুন, এদিকে ভাত, উপরে আছে একটা পাঁপড় ভাজা, এদিকে ঝুরি ঝুরি আলু ভাজা, ডাল, এখানে পোস্ত, চাটনি আর বড় একটা মাছ ভাজা, জমিয়ে খাওয়া। তো এটা মনে থাকবে দুপুরে খাওয়াটা বা বোলপুর শান্তিনিকেতনে এসে এই পদ্ম পাতায় খাওয়া। অনেক বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন একবার পদ্ম পাতায় খেয়েছিলাম, তো এটা একটা দারুণ অভিজ্ঞতা। আমি কলা পাতা রেখেছি, পদ্ম পাতায় ফার্স্ট টাইম খাচ্ছি। শুনলে প্রথম আমরা বলবো আমাদের রবি ঠাকুরের জায়গা, বিশ্বভারতী আমাদের রবি ঠাকুরের একটা হেরিটেজ। কিন্তু এই যে তার বাইরেও যে একটা সুন্দর গ্রাম, একটা সুন্দর একটা কি বলবো, একটা সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে থেকে ঘুরে এই যে একটা ভালো স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি, এটাই খুব ভালো লাগছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রিকোয়েস্ট করব একটা লাইক আর শেয়ার করার জন্য, আর সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই অনুরোধ রইল, তবে জোরাজুরি না, শুধুমাত্র নোটিফিকেশান পাওয়ার জন্য। আর সবশেষে যে কথা বলা, যে শুনতে থাকুন বেড়াবার গল্প, চোখ রাখুন বেড়াবার গল্পে।